মুনাফিকের দ্বিতীয় নম্বর খাসলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকের দ্বিতীয় নম্বর খাসলত হলো তারা হয় ধোঁকাবাজ। কি বাস? ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহরে ধোঁকা দেয়, সাথে সাথে ঈমানওয়ালাদের কোন ধোঁকা দেয় আছে কিনা? আল্লাহরে ধোঁকা দেয় মানে কি? মুখে বলে আমি মুসলমান, মুখে বলে আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহ পাকের বান্দা, আমি মুসলমান। আবার কাজে কর্মে দেখায় যখন বাউল ডে গ্রেফতার করে তখন আল্লাহর বিরুদ্ধে গিয়া বাউলের পক্ষে তারা স্লোগান দেয় আছে কিনা? ইখাদিউনাল্লাহ, আল্লাহরে ধোঁকা দেয়। আমি আল্লাহ তোমার মানি, তোমার বিশ্বাস করি, তুমি আমার একেবারে জানের জান, কিন্তু বাস্তবে দেখা যায় যে আল্লাহরে বাউল গান লাইলো, অশ্লীল কথাবার্তা বললো, কোরআনের অপব্যাখ্যা করলো। যখন মুসলমানেরা আন্দোলন শুরু করে দিল, আরো কিছু নামদারি মুসলমান তারা আল্লাহর বিরুদ্ধে গিয়া বাউলের পক্ষে অবস্থান করেছে। তারা এইভাবে আল্লাহ পাককে ধোঁকা দেয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহরে ধোঁকা দেয়, আল্লাহ বুঝে না। এই মিয়া, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে, আল্লাহরে গালি দিছে, তোমার কলিজা ছিঁড়ে দেওয়ার কথা ছিল। কথা বলো ঠিক কিনা? তুমি মিয়া বাউলের পক্ষে স্লোগান দাও, নাম তোমার আবার আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জাব্বার, আব্দুল মালিক, এটা সেটা মুসলমানের নাম, কিন্তু তোমার কাজকর্ম তো একটা মুসলমানের না। আর আল্লাহকে ধোঁকা দেয়। আর মুমিনদেরকে কিভাবে ধোঁকা দেয়? ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মুমিনদের কোন ধোঁকা দেয়। কারণ মুমিনদের সাথে তারা নামাজ পড়ে, মুমিনদের সাথে তারা ইফতারি করে, মুমিনদের সাথে কোরবানি দেয়। আবার যখন সুযোগ পায় ইসলাম এবং মুমিন মুসলমানদেরকে 12টা বাজায় ফেলে। আসেনি?